নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প পদ্মপাতায় জল, কলমের ইমিতা কর। পলু, এবার কিন্তু সত্যিই বাড়াবাড়ি হচ্ছে। কিসের বাড়াবাড়ি বুঝতে পারছিস না? না, শাহরুখকে না বলে কলকাতায় চলে গেলি। আজ 2 দিন হয়ে গেল, একটা ফোন পর্যন্ত করলি না ওকে। এটা বাড়াবাড়ি নয়? কে বললো তোমায়? কেন শাহরুখ বললো? আবার কে বলবে? ফোন করে বললো? আমি ফোন করেছিলাম তখন বলল, মানে আমি জানতে চাই এটার কতদিন চলবে। এদিকে তোর বাবা সারাদিন আমায় দোষারোপ করে যাচ্ছে। আমার প্রশ্রয়ে তুই নাকি মানুষ হতে পারিসনি। তুই বলে দে আমি কি করব? আমি কি কয়েকদিনের জন্য মামার বাড়িতে চলে যাব? এই অশান্তি আমার আর সহ্য হচ্ছে না। পুজোর আগে কত কাজ থাকে, কোনো কিছুই করা হচ্ছে না। তুমি কি এসব বলতেই ফোন করলে? হ্যাঁ, আমি শুধু এটা জানতে ফোন করেছি, কবে সব ঠিক হবে, নাকি এমনই চলতে থাকবে। তুমি শালুককে জিজ্ঞেস করতে পারতে, সে কেন আমায় ফোন করছে না? করিনি আবার। সে বলছে তোমার ছেলে আমাকে বিশ্বাস করে না। আমি কি বলবো? কিছুই তো বিশ্বাস করবে না, অকাট্য যুক্তি। আমি কি বলবো বল? যখন বলছি বাড়ি ফিরে আয়, তখন বলছে তোমার ছেলে বিশ্বাস না করলে কি করে ফিরে যাব? কি অশান্তিতে পড়েছি বলতো? আমি তো কোনো সমাধান দেখতে পাচ্ছি না রে। প্রবাল ঘড়ির দিকে তাকায়। সন্ধ্যে 7টা, মানে আর ঘন্টা 3। কী রে বলু, কিছু তো বল। আচ্ছা, আজ সেই ছেলেটা শ্রাদ্ধতে গিয়েছিলি, কোনো ঝামেলা হয়নি তো? কী দেখলি সেখানে গিয়ে? না, কোনো ঝামেলা হয়নি। বিতানের মামা বাড়িতে কাজ হচ্ছিল, ওর মামাদের হাতে টাকার চেকটা তুলে দেওয়া হয়েছে। বলার মতো কেউ তেমন ছিল না। যাক, যাক, তাহলে ওসব মিটেছে। এবার নিজেদের মধ্যে একটু ঠিক করে নে বাবা। বছরকার দিনে মা আসছে, শালুক ঘরে না এলে কেমন লাগে বলতো? জানিস তোর মামার বাড়িতে লোকজন কেমন কষ্ট করে পড়ে আছে। তুই একবার ফোন করে বললে ও ঠিক চলে আসবে। আচ্ছা, দেখছি। আজকে রাতটা সময় দাও, কাল সকালে তোমাকে ঠিক জানাবো। কী আর জানাবি? জানাবার কি আছে? আগে যদি কিছু সম্পর্ক থেকেও থাকে, এখন তো আর সেই মানুষটা বেঁচে নেই। কেন সহজ জিনিসকে জটিল করে তুলছিস? তুমি এখন রাখো, ওসব বুঝবে না। কাল সকালে ফোন করবো। না, আমি 33 বছর সংসার করে কিচ্ছু বুঝলাম না, উনি 1 বছরে সব বুঝে গেছেন। রাখো, গুড নাইট। ফোনটা কেটে দেয় প্রবল। মাকে মুখে যাই বলুক, ভেতরে তার মায়ের জন্য কষ্ট হচ্ছে। কোনো কালেই কোনো কিছু নিয়ে মা গভীরভাবে ভাবে না। সবাইকে নিয়ে হৈ হৈ করে থাকতে ভালোবাসে। ছোট থেকে সে দেখে এসেছে সিরিয়াস সব ব্যাপার নিয়ে বাবা ভাবনা চিন্তা করছে, মা শুধু তার আদেশ পালন করে চলেছে। কিন্তু এবার মাই দোটানায় পড়েছে। একদিকে স্বামী, একদিকে সন্তান, কোনো এক পক্ষ নেওয়া তার পক্ষে সম্ভব না। তাই মাঝখানে পড়ে হাঁপিয়ে উঠেছে। প্রবাল জানে শালুক ফিরে এলে মায়ের চেয়ে খুশি কেউ হবে না। কতটা বিপদে না পড়লে সন্ধ্যের সিরিয়াল বাদ দিয়ে মা তাকে ফোন করে বোঝাচ্ছে। মনে মনে ভাবলো, আজ যদি সে সঠিক খবর পায়, সবার আগে মাকে খবর দেবে। তারপর শালুকের সাথে কী বলবে, কিভাবে তার পাহাড় প্রমাণ অভিমান ভাঙবে ভেবে দেখবে। কিন্তু সেসব তো পরের কথা। কিন্তু কোনো কারণে যদি ছেলেটা আজ ফোন না ধরে, তাহলে কি করবে? কাল সকালে কি তার বাড়ি যাবে? কিন্তু সে যদি বলে আপনার শালুককে নিয়ে তো আগ্রহ কেন, কে হন আপনি শালুকের? তখন কি বলবে? যে শালুকের স্বামী শুনলে তো সে ভেবেই নেবে তার দাদার পড়ে যাওয়ার পেছনে শালুকেরই হাত রয়েছে। কারণ সে জানে সেই দুর্ঘটনার সময় তার স্ত্রী একা ছিল। সজাগ হয় প্রবাল, নিজেকে বোঝায়। কোনোভাবেই শালুক যে তার স্ত্রী, এ কথা বলা চলবে না। বিছানা থেকে উঠে চোখ মুখে জল দেয় প্রবাল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8টা বাজতে এখনো 10 মিনিট বাকি। সময় যেন কাটছে না। এত দীর্ঘ সময় কখনো যেন সে পার করেনি। উত্তেজনায় মোবাইল, ল্যাপটপ স্পর্শ করতে ইচ্ছে করছে না। একা বাড়িতে চারদিকে ছড়ানো শালুকের হাতের স্পর্শে সে যেন ডুবে রয়েছে। যাই হোক, অবশেষে ঘড়ির কাঁটা 10টা ছিল। আরও 10 মিনিট পেরিয়ে যাওয়ার পরও প্রবাল বিতানের ভাইকে ফোন করলো। 2-3বার রিং হওয়ার পর সে ধরল। হ্যালো, আমি প্রবাল বলছি। হ্যাঁ বুঝেছি, বলুন।
তোমাদের কাজ ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তো? হয়েছে, তবে অনেক সময় লাগলো। আসলে অপঘাতে মৃত্যুর কাজ তো অনেক নিয়মকানুন। বিশ্বাস করুন, আমি এখনও ভাবতে পারছি না যে বঙ্কুদা নেই। আমার ছোট থেকে বঙ্কুদার মতো বন্ধু কেউ ছিল না। ছোটবেলায় ছুটি পড়লে শিলিগুড়িতে পিসির বাড়ি চলে যেতাম। বঙ্কুদার সাইকেলে বসিয়ে আমাকে চা বাগান দেখাতে নিয়ে যেত। সেই বঙ্কুদার পরলৌকিক কাজ আজ আমায় করতে হলো। যাই হোক, আপনি কি জানতে চান বলুন। আচ্ছা, তোমার দাদার ফোনে একটা মেয়ের ছবি দেখেছিলাম, মানে আমার খুব চেনা লাগছিল। আমি তো শিলিগুড়ির ছেলে, তাই হয়তো মেয়েটিকে কোথাও দেখেছি। কে বলো তো? দাদার মোবাইলে মেয়ের ফটো? ও মানে শালুকের ফটো। শালুককে আপনি দেখতেই পারেন। শিলিগুড়িতে শালুক গানের প্রচুর ফাংশন করতো, ক্লাসিক্যাল গাইতো। বঙ্কুতা ওর সাথে তবলা বাজাতো। তোমার দাদার সাথে কি কিছু সম্পর্ক ছিল? সম্পর্ক আর বলে কী করে, সম্পর্ক তো দুজনের মধ্যে হয়। কিন্তু শালুক তখন ক্লাস 9-এর ছাত্রী। দাদা সবে কলেজে ঢুকেছে, দাদা শালুকের প্রেমে পড়ল। প্রথমে কয়েক বছর শালুককে জানায়নি। দুজন একসাথে রিহার্সাল করতো আর মনে মনে শালুককে ভালোবাসতো। আমাকে সব বলতো বঙ্কুদা। আর শালুক, সে কবে জানতে পারলো? মানে বিতানের প্রস্তাবে কি রাজি হয়েছিল? প্রবালে প্রশ্নের উত্তর দিতে ছেলেটা যেন একটু দেরি করলো। তারপর বললো, শালুক আপনার কে হয় বলুন তো? মানে এত কিছু জানতে চাইছেন। শালুক কেউ হয় না, তবে মুখ চিনি তাই জিজ্ঞেস করছি। তোমার বলতে আপত্তি থাকলে থাক। না না, আমার কিসের আপত্তি? আমার দাদাই যখন নেই। শালুক যখন 12-এ উঠলো, দাদা একদিন তাকে প্রপোজ করেছিল। শালুক কি রাজি হয়েছিল? না, শালুক রাজি হলো না। কেন? শালুকের হয়তো বঙ্কুদাকে ভালো লাগতো না, অথবা ওই চোখে সে কোনোদিনও তাকেই দেখেনি। বঙ্কুদা কিন্তু ছাড়লো না। কত বুঝিয়েছে, রাগ করেছি, কিচ্ছু হয়নি। টানা 5 বছর শালুকের জন্য পড়েছিল। ওর মতো ভালোবাসতে আমি কখনো কাউকে দেখিনি। তারপর একদিন বলল, শালুক নাকি বলেছে তুমি প্রতিষ্ঠিত হও, আমাকে খাওয়াবে কি। ব্যাস, বঙ্কুদার মানে লেগে গেল। গান বাজনা সব ছেড়ে কলকাতায় চলে এলো। তখন সবে কয়েক মাস হয়েছে আমার পিসি মারা গেছে। করোনা চলছে। তার মধ্যে কলকাতায় আমাদের বাড়িতে থেকে পাগলের মতো কাজ খুঁজতে শুরু করলো। তখন লকডাউনে লোকজনের কাজ চলে যাচ্ছে, কোথায় চাকরি পাবে। শেষ পর্যন্ত এসি সারানো শিখতে শুরু করলো। চাকরিও পেল। কিন্তু কী হলো? শালুক তো বড়লোকের ছেলেটাকে বিয়ে করে নিল, আর আমার দাদাটাই চিরতরে চলে গেল। ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে এলো। প্রবল অপ্রস্তুত। একটু সামনে নিয়ে বলো, তোমার অনেক সময় নষ্ট করলাম, তোমার মন খারাপ করে দিলাম। না না, ঠিক আছে। জানেন, আমার দাদা না খুব বোকা ছিল। মানে ও ভাবতো শালুক একদিন ঠিক ওকে ভালোবাসবে। আপনি বলুন সেটা হয়? ভালোবাসলে শালুক তো প্রথম দিনই রাজি হয়ে যেত। ও যে বুঝতে চাইতো না। আমি ছোট হয়ে ওকে বলতাম একতরফা ভালোবাসা কোনোদিনও সফল হয় না, বুঝতেই চাইতো না। শালুক শালুক করেই নিজে শেষ হয়ে গেল। যাক, আপনাকে এই কথাগুলো বলে না আমার আজকে নিজে বেশ হালকা লাগছে। আপনার সাথে যদি কখনো শালুকের দেখা হয়, বলে দেবেন তার পথের কাঁটা দূর হয়েছে। তবে আপনি না বললেও শালুক নিশ্চয়ই খবর পেয়ে যাবেন। কাছাকাছি বাড়ি তো। আমাকে দূর থেকে শালুকের বাড়িটাও দেখিয়েছিল। এখন তবে রাখি। আমি শিলিগুড়িতে বাড়িতে গেলে একদিন তোমার পিসেমশাইকে নিশ্চয়ই দেখে আসবো। তুমি ভালো থেকো। যদি কখনো দরকার হয় আমি নির্দ্বিধায় ফোন করব। নিশ্চয় করব। ভালো থাকবেন। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে প্রবল আনন্দে হুররে বলে লাফিয়ে উঠল। তার নিজেকে এখন পাখির মতো হালকা লাগছে। এতদিনের জমানো দুশ্চিন্তা, সংশয় সব যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। সে এখন বুঝতে পারছে শালুকের না বলার প্রকৃত কারণ। পুরো ব্যাপারটা শালুকের কাছে গুরুত্বহীন ছিল, তাই হয়তো সে বলেনি। বিতানে ভালোবাসা ছিল একতরফা, সেখানে শালুকের কোনো ভূমিকা ছিল না। এখনই তার শালুককে ফোন করে ক্ষমা চাওয়া উচিত। অনেক অন্যায় সে শালুকের প্রতি করেছে। আর নয়, অনেক দেরি হয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে শালুককে ফোন লাগালো প্রবাল, কিন্তু রিং হয়ে গেল, শালুক ফোন ধরল না। বেশ কয়েকবার এক ঘটনা ঘটলো। প্রবাল বাধ্য হয়ে শালুকের মাকে ফোন করলো। শালুককে একটু দিন না, খুব দরকার। শালুকের মা অবাক হলো। কয়েকদিনের মধ্যেই প্রথমবার তিনি জামাইয়ের গলা পেলেন। তবে ভেতরে জমানোর ক্ষোভ বুঝতে দিলেন না। শান্তভাবে বললেন, শালুক তো তোমাদের বাড়িতে চলে গেছে, তুমি জানো না? কখন? মা 7টা নাগাদ ফোন করলো, বললো শালুক আসেনি। সে কি? শালুক তো বিকেল 5টা নাগাদ বের হলো, জামাকাপড় সঙ্গে নিল। একা গেল? প্রবালের গলায় আর্তনাদের মতো শোনালো। হ্যাঁ। তুমি কেন জানো না? তোমার মাকে, মানে মাকে মা বলেনি? আমার তো খুব চিন্তা হচ্ছে গো, ফোন ধরছে না। না, আচ্ছা আমি রাখছি, মাকে ফোন করছি। প্রবাল নিমেষে তাকে ফোন করলো। মা, শাহরুখকে একবার দাও তো।
বলু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শালুক কখন এলো? ও আসছে না বলেই তো তোকে ফোন করলাম। কি বলছো? শালুকের মা তো বলে ও 5টায় নাকি এ বাড়িতে আসবে বলে বেরিয়েছে। মানে? প্রবালের হাত থেকে ফোনটা খসে পড়ল। সারা শরীর ঠান্ডা হয়ে আসে। শালুক কোথায়? কোথায় যাবে সে একা একা? তবে কি অবসাদে অপমানে কিছু করে বসলো? প্রবাল আর ভাবতে পারে না। শালুকের নিরুদ্দেশের খবরে প্রবালের মা একেবারে অস্থির হয়ে পড়লেন। স্বামীর কাছে গিয়ে কেঁদে বললেন, হ্যাঁ গো, পলু বলল শালুক নাকি আমাদের এখানে আসবে বলে বিকেল 5টায় বেরিয়েছে। এখন তো 10:30 বেজে গেছে। কোথায় গেল বলো তো মেয়েটা? পঙ্কজবাবু অন্যমনস্ক হয়ে নিজে কাজ করছিলেন। ঘাড় ঘুরিয়ে হালকাভাবে বললেন, নিশ্চয়ই কোনো বন্ধু টন্ধুর বাড়ি গেছে। ওর মা কি বলছে? আরে বন্ধুর বাড়ি যাবে তো আমাদের বাড়ির নাম করবে কেন? কি করব এখন? দূর, হাত পা ঠান্ডা হয়ে আসছে। দাঁড়াও ভাবি। কি যেন ভাবলেন তিনি। শালুকের মাকে একবার ফোন লাগিয়ে আমায় দাও তো, কথা বলবো। প্রবালের মা স্বামীর মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি শালুকের মায়ের নম্বর ডাল করে স্বামীর হাতে ধরেন। হ্যালো, আমি প্রবালের বাবা বলছি। শালুক কোথায় গেছে? খান্না জড়ানো গলায় শালুকের মা বললেন, সেই 5টায় বেরিয়েছে, বললো একটু কেনাকাটা আছে। তারপর বললো ওখান থেকে সোজা আপনাদের ওখানে চলে যাবে। বাড়ির সবাই নিশ্চিন্ত হলো। আমি জানি আপনাদের সাথে গল্পগুজব করছে, তাই ফোন করলাম না। কিছুক্ষণ আগে প্রবাল শাহরুখকে না পেয়ে আমাকে ফোন করেছিল, বলে আপনাদের ওখানে নাকি যায়নি। আমার তো মাথায় কিছুই আসছে না। এই কথাটা বাড়ির কাউকে বলেছেন কি? না, এখনও বলিনি। তবে বলার দরকার নেই। সবাই শালুককে নিয়ে নানা রকম কথা বলবে। তার থেকে বলুন শালুক আর মিমি আমাদের এখানে আসতে বারবার বলেছে। আর আপনার আসতে আপনার ভাইয়ের নিশ্চয়ই আপত্তি হবে না। আপনি রেডি হন, আমি গাড়ি বার করছি, নিয়ে আসবো। শালুকের মা আকাশ থেকে বললেন, এত রাতে শালুকের খোঁজ নেই, তাতে শালুকের শ্বশুরের তেমন চিন্তা নেই, আর তিনি কিনা এত রাতে তাদের বাড়িতে যেতে বলছেন। তবে কি এটা শালুক শ্বশুরবাড়ি যায়নি শুনলে এ বাড়িতে মহাভারত শুরু হয়ে যাবে? তীব্র বাক্যবাণে তাকে একবার সরসজ্জায় তুলে ছাড়বে সবাই। তার থেকে ও বাড়ি গেলে তো শালুকে খোঁজ পেতে সুবিধা হবে। যাই হোক, তিনি আমতা আমতা করে বললেন, গল্পের শেষ পর্বটি জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।